আমি রিক এবং আমি তাকে 120 বছর আগের সান ফ্রান্সিসকোতে অতীতে পাঠিয়েছি। শহরটি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দোকানপাট খুলছে, শিশুরা স্কুলে ছুটছে, ব্যবসায়ীরা যেটি বরাবর ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। কিন্তু শহরটি একটি বিপজ্জনক জায়গায় অবস্থিত। সান ফ্রান্সিসকো সরাসরি সান আন্দ্রেয়াস ফল্টের উপর অবস্থিত। এটি পৃথিবীর বুকে একটি বিশাল ফাটল, যেখানে প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকান প্লেট একে অপরের সাথে ধাক্কা খায়। প্লেটগুলো ধীরে ধীরে সরে যায়, বছরের পর বছর ধরে চাপ তৈরি করে, এবং কখনো কখনো ফাটল ও ভূমিকম্পের আকারে ভেঙে পড়ে। এখন ভোর 5টা। কেউ কেউ কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে আছে। তখনকার রাস্তাগুলো ছিল কাঠের আর ফুটপাতগুলো ছিল সরু। ট্রামের ঘণ্টা ঝনঝন করছে আর কেরোসিনের আগুনে লণ্ঠনগুলো জ্বলছে। রিক ফুটপাত ধরে হাঁটছে আর আমেরিকান শহরটির শান্ত ছন্দ অনুভব করছে। প্রথম কম্পনগুলো দুর্বল মনে হলো। জানালাগুলো কাঁপছে, লণ্ঠনগুলো দুলছে, কাঠের হাঁটার পথগুলোতে ফাটল ধরছে। গাড়ির ঘোড়াগুলো ভয় পেয়েছে আর বিড়াল কুকুরেরা অস্থির হয়ে উঠেছে। লোকেরা এটাকে ছোটোখাটো ব্যাপার মনে করে, কিন্তু মহাবিপর্যয় সবে শুরু হয়েছে। হঠাৎ মাটি ফেটে যায়, বাড়িঘর ধসে পড়ে, ফুটপাত বেঁকে যায়। রিক একটি দেয়াল ধরে, কিন্তু সেটি তার হাতের নিচেই ভেঙে পড়ে। ছাদ ধসে পড়ে, ইটের স্তূপ পড়ে, কড়িকাঠ ভেঙে যায়। রিক দৌড়ে ধ্বংসস্তূপ এড়িয়ে চলে। তার চোখের সামনে শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রতিটি পদক্ষেপ তাকে নতুন ফাঁদে ফেলে। পালানো ক্রমশ কঠিন হয়ে ওঠে। সান আন্দ্রেয়াস ফল্ট শত শত কিলোমিটার জুড়ে সরে যাচ্ছে। কিছু জায়গায় রাস্তা কয়েক মিটার পাশে বেঁকে যায়। বেড়া, ফুটপাত এবং রাস্তাগুলো দুভাগ হয়ে যায়, যেন অদৃশ্য হাতে মাটি ছিঁড়ে গেছে। মানুষ রাস্তায় ছুটে আসে, বাচ্চাদের ধরে এবং চিৎকার করে। ভিড় একটি নিরাপদ স্থানের খোঁজে ছোটাছুটি করে, কিন্তু সেরকম কোনো স্থান নেই। যারা নিজেদের বাড়িতে রয়ে গেছে তাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। শান্তিপূর্ণ শহরটি একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে গ্যাসের পাইপ বিস্ফোরিত হয়। ফাটল থেকে আগুন জ্বলে ওঠে এবং একের পর এক বাড়ি আগুনে পুড়ে যায়। ভূমিকম্প আরেকটি শত্রু তৈরি করে। আগুন, যা মানুষের পালানোর গতির চেয়েও দ্রুত এলাকাগুলোকে গ্রাস করে। চারিদিক থেকে প্রচণ্ড তাপ আসছে আর আগুনের শিখা রাস্তা জুড়ে লাফিয়ে উঠছে। রিক বুঝতে পারে আগুনে চারিদিক থেকে ঘিরে ফেলার আগেই তাকে কেন্দ্র থেকে পালিয়ে যেতে হবে। কম্পন 1 মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল, কিন্তু রিকের কাছে মনে হচ্ছে যেন এক অনন্তকাল ধরে চলছে, যার কোনো শেষ নেই। গোটা এলাকা আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে। এত ঘন ধোঁয়া উঠছে যে সূর্য অদৃশ্য হয়ে গেছে। রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে যেন গোলাবর্ষণ করা হয়েছে। রিক তীব্র ঝাঁঝালো বাতাস থেকে মুখ আড়াল করে। লোকেরা আগুন নেভানোর জন্য বালতি হাতে তুলে নেয়, কিন্তু জলের পাইপলাইনগুলো ধ্বংস হয়ে গেছে। টেলিগ্রাফের লাইন ছিঁড়ে যাওয়ায় শহরটি যোগাযোগহীন হয়ে পড়েছে। প্রথম সংবাদপত্রগুলো এই বিপর্যয়ের খবর প্রকাশ করবে আরও কয়েকদিন পরও, কিন্তু আপাতত সান ফ্রান্সিসকো বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। সৈন্যরা আগুন থামানোর চেষ্টায় বাড়িঘর উড়িয়ে দেয়, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। কিছু করার আগেই এলাকাগুলো দ্রুতগতিতে পুড়তে থাকে। শহরটি এমনভাবে ভেঙে পড়ছে যেন কামান আর বোমা নিয়ে কোনো সেনাবাহিনী এর ওপর ঝাঁপিয়ে পড়েছে। রিক শহরের উপকণ্ঠে গিয়ে একটি পাহাড়ে ওঠে। এখানে দালান কোঠা, কমার বাতাস ধোঁয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। চূড়া থেকে সে পুরো সান ফ্রান্সিসকো দেখতে পায়, কয়েক কিলোমিটার জুড়ে আগুন আর ধোঁয়ায় ঢাকা এক শহর। পরে বিজ্ঞানীরা বলবেন যে সান আন্দ্রেয়াস ফল্টই এই বিপর্যয়ের কারণ, এবং এই ভূমিকম্পের পরেই এটি নিয়ে গুরুত্ব সহকারে গবেষণা শুরু হবে। কয়েক মিনিটের মধ্যে ফল্টটির প্রায় 500 কিলোমিটার দীর্ঘ একটি অংশ সরে যায়। মাটি এতটাই তীব্রভাবে ফেটে যায় যে নদীগুলো তাদের গতিপথ পরিবর্তন করে ফেলে এবং রাস্তা ও বেড়াগুলো বিকৃত হয়ে যায়। এই ক্ষতচিহ্নগুলো আঘাতের তীব্রতার কথা দীর্ঘকাল মনে করিয়ে দেবে। সমুদ্রের তীরে ঢেউ উঠছিল। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত পৌঁছেছিল। যেখানে কম্পন অনুভূত হয়নি, সেখানেও সমুদ্র বুঝিয়ে দিচ্ছিল যে এই দুর্যোগ পুরো অঞ্চলটিকে বিধ্বস্ত করে দিয়েছে। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ এখন গৃহহীন এবং পার্কে ঘুমাচ্ছে। তারা আগুন জ্বালিয়ে রান্না করছে, জলের সন্ধান করছে এবং তাদের শেষ সম্বলটুকু ভাগ করে নিচ্ছে। রিক নিজেকে বেঁচে থাকা মানুষদের একটি শিবিরে যোগ দিতে দেখছে। পরে এটা স্পষ্ট হবে, পাথরের বাড়ির চেয়ে কাঠের বাড়িগুলো বেশি ভালো টিকেছিল। কাঠ নমনীয়, কিন্তু ইট ভেঙে যায়। অর্থনৈতিক ক্ষতি ছিল বিশাল। ব্যাংক, কারখানা এবং বন্দর ধ্বংস হয়ে গিয়েছিল। আর ভূমিকম্পের পরেও আফটারশকগুলো মানুষকে তাড়া করে ফিরছিল। বিজ্ঞানীরা নিশ্চিত সান আন্দ্রেয়াস ফল্ট আবার আঘাত হানবে। আজ সান ফ্রান্সিসকো এলাকায় লক্ষ লক্ষ মানুষ বাস করে এবং আরেকটি বড় ভূমিকম্প পুরো মহানগরগুলোকে গৃহহীন করে দিতে পারে।
রিক তার ঘড়ির দিকে তাকায়, যার কাঁটাগুলো ভূমিকম্পের মুহূর্তেই স্থির হয়ে আছে, এবং আমি তাকে বর্তমানে ফিরিয়ে আনি। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তবে সাবস্ক্রাইব করুন।